হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ লেভেলের একটা মহামারীর ভিডিও। ভাই, এটা রোগ না ভাই, এটা কেকের রোগ, বুঝতে পারছেন তো? তো গাইস, আজকে যে ভিডিওটি, এই ভিডিওটি টাইটেলটি হচ্ছে ভাইরাল বইয়ের দোয়া কেকের মহামারী ভাই। তো গাইস, আজকে যে ভিডিওটি, এই ভিডিওটি দেখবো সবাই মিলে, মানে কেক নিয়ে যে মহামারী ছড়াচ্ছে ভাই দিন বা দিন। আমি ভাই অতটা জানতাম না ভাই, অনলাইন অতটা ঘাটি না, কিন্তু সামনে এসে পড়েছে ভাই, দেখাতে তো হবেই নাকি। তো গাইস, চলো আজকের ভিডিওটা দেখবো। আর যাদের ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও। আর আপনাদের মতামত বা আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেটা আমাকে বললে পরে বেশি ভালো হয়। তো গাইস, চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। না ভাই, এরকম করতেছেন কেন? কি করবে আপনার আপনি আমাকে গোল নষ্ট করবেন? আমি তো কিছু করি না আপনাদের সাথে। আপনারা কেন এরকম মিলেমিশে নষ্ট করেন? ভাইয়া বেয়াদবের দলেরা গ্যাঞ্জাম লাগছে। আজকের ঘটনা কি? আমার কাস্টমাররা কত টাকা প্রিমিয়াম দেখেন। কতটা প্রিমিয়াম ভাই বলেন শুনি। নিজেদের মতো করে টাকা দিচ্ছে, নিজেরা নিয়ে নিচ্ছে। বাঙালি এতটা ভালো হইলো কবে? কোনো চিল্লাচিল্লি নাই, কোনো ঝামেলা নাই। তাহলে ভাই আপনি এখনো বাঙালি চিনেন নাই। ঠিক 2 দিন পর ও মাই গড, সেলই করবো না ভাই, আমি বন্ধ রাখি, কেক সেল করবো না ভাই। 2 দিন আগে কাস্টমাররা ছিল প্রিমিয়াম, কিন্তু এখন দূর ভাই, আপনারা এরকম করলে কেমন দোকানদারি করবো বলেন ভাইয়া প্লিজ। এইসব ধুরো ভাই ঠুরো ভাই বলে আপনি বাঙালিরা থামাইতে পারবেন না। আরে ভাই দাঁড়ান না রে ভাই। সবাই তো দাঁড়াইয়াই আছে, শুধু আপনার মাথাটা ওলাইয়া দিচ্ছে। আমি আর আগার কাছে আসবো না ভাই, আমি আর আগার কাছে আসবো না ভাই। ঠিক 2 দিন আগে কি জানি বলছিলেন? আমাকে এভাবে হেল্প করতেছে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। হেল্পার কৃতজ্ঞতা সব মঙ্গল গ্রহে পালায়া গেছে। চাপ বাড়তেছে প্রচুর ভাইয়া, আমি নিতে পারতেছি না। বাঙালিরা এখন ভাতের বদলে কেক খায়, তাই তো আলোচনায় ভাইরাল কেক বিক্রেতা জাকিরে ভাই। বাঙালিরা ভাইরেও রেহাই দেয় নাই, কারণ তারা জীবনেও কেক খায় নাই। ফুটপাতের একটা কেক খাওয়ার জন্য বাঙালিরা কতটা উগ্র হতে পারে। এই যে মানুষগুলো Oh দাঁড়িয়ে my আছে God! অসহায় নরনারী শিশু, কতদিন এরা খায়নি। মানে ভাই, মানুষ 400-500 টাকা ভাড়া দিয়ে দূর দূরান্ত থেকে আসতেছে এই ফুটপাতের 100 টাকার কেক খাওয়ার জন্য। আমি আসলে সাভার থেকে আপনার পিছনে তো অনেক কারেন্ট ভাই। 500 টাকার কেক খাইছি ভাই। সাভার তো ভাই কাছেই, কিন্তু কারেন্টওয়ালা কিছু মানুষ অন্য বিভাগ থেকে চলে আসতেছে এই কেক খাওয়ার জন্য। চিন্তা করেন, আমার বোন বরিশাল থেকে আসছে। তা আপা, আপনি কি ভাইরাল কেক খেতে আসছেন নাকি নিজে ভাইরাল হতে আসছেন? আচ্ছা, ভাইরাল হতে এসেছে, বুঝতে পারছেন তো? আপার দরকার অ্যাটেনশন, তাই তো 100 টাকার কেক খাওয়ার জন্য তার মাথায় বিরাট টেনশন। বাঙালি যখন বুঝতে পারলো এই 100 টাকা করে কেক খাওয়ার জন্য জাতি পুরা কুত্তা পাগল হয়ে গেছে, তখন যে যেখান থেকে যা নিয়ে পারলো ফুটপাতে চলে আসলো কেকের দোকান দেওয়ার জন্য। সুন্দরী আপনার কেক খাওয়ার জন্য অবশ্যই আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের অপোজিটে চলে আসতে হবে। শাড়ি কেক পরে মেলা হবে আমাদের আপু আজকে মনে থেকে আসছে কেক বিক্রি করতে। ঢং করো তুমি। আবার নিজেই নিজেকে সুন্দরী ঘোষণা করে দিছে। অনেকে হচ্ছে আমাকে দেখার উদ্দেশ্যে নাকি আসে। ও মাই আপনার গড, এত রূপ বেয়ে বেয়ে পড়ছে, আপনাকে তো ওয়ার্ল্ড হেরিটেজ মিউজিয়ামে রাখা দরকার। একদম। এরপর না হয় টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে দেখতে যাব। একদম একবার ভাই। খেলে গ্যারান্টি দিচ্ছি জীবনও ভুলবেন না। না, আমরা মনে রাখতে চাই না। আবার অনেক বড় লোক গরিবরা তো লাখ লাখ টাকার গাড়ি নিয়ে আসতেছে 100 টাকা পিস করে কেক বিক্রি করার জন্য। তো ওই কোয়ালিটি আর আমার কোয়ালিটি সেম না, এটা আমি বলতে পারবো। 50 লক্ষ টাকার গাড়িতে 50 টাকার কেক বিক্রি করতেছে। এটাকেই বলে ডিজিটাল উদ্যোক্তা। 7-8 পিস কেক বিক্রি করে যে প্রফিটের টাকা হবে, সেই টাকা দিয়ে গাড়ির তেল খরচই উঠবে না, একদম। কিন্তু তারপরেও ডিজিটাল উদ্যোক্তা। গাড়ি নিয়ে আসে লাখ লাখ টাকার মালিক, তারা রাস্তায় এখানে আসে কেক বিক্রি করে। এই কেক কইতে আনছিস? কি কইলি একটু আগে? আমাদের থেকে বলতেছে আমরা উঠে যাই, ওনারা জায়গা দিতাম, ওনারা ব্যবসা করবে। এইটা এখন আর আগার গাঁও নেই, এটা হয়ে গিয়েছে কেকের গাঁও। তাই একদম। আপনাকে তো উঠে যেতে বলতেই পারে। তবে আবার আমরা দেখি ডিজিটাল কেক বিক্রেতারা দোষারোপ করছে স্থানীয়দের। ওনারা সহ্য করতে পারতেছে না, কি কারণে বুঝতেছি না, কেক নিয়ে বসতেই দিতেছে না। একদিকে তো স্থানীয় আর নতুন ব্যবসায়ীদের ঝামেলা শেষই হচ্ছে না, অন্যদিকে আবার দেখি প্রত্যেকদিন নতুন নতুন উদ্যোক্তারা বউয়ের দোয়া নিয়ে নতুন নতুন ভাবে দোকান দিতে আসছে এই আগারগাঁয়ের ভাইরাল রাস্তায়। কেক বানাই কে ভাই? আমার ওয়াইফ বানায়। সবাই এখানে নতুন নতুন উদ্যোক্তা আসছে। মানুষের কেক খাওয়ার এত হুলুস্থুল চাহিদা দেখে কিছু কিছু কোথা থেকে ভাই আন্টিরা তো কেকের? সারা রাত জেগে কেক বানাচ্ছে আগারগা যেয়ে বিক্রি করার জন্য। কালকে সারা রাত ধরে আমি 21টা কেক বানাইছি। আপা ঘুমান নাই? ঘুমাইনি। বলতেছিলাম বাঙালি জাতিরে কেক খাওয়ানোর জন্য আন্টি যে অসামান্য অবদান রাখতেছে, সেই জন্য আন্টিকে সামনের বছর কি কেক মার্কায় নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া উচিত না? একদম। সংসদ নির্বাচনে আপনাকে কেক মার্কা দেখতে চাই।
এই আন্টির ওড়নার মধ্যে বুম বা মাইক লাগাতে লাগাতে এই সাংবাদিকরা পারতেছে না খালি ওড়নাটা ছিঁড়া ফেলতে। আপু ওনারা আরো কাছে টান দেন, ওনারা আরো কাছে টান দেন। গলা থেকে মাথা পর্যন্ত উঠাই দিয়েছে মাইক্রোফোন। মোটামুটি বলা যায় কেকের গাঁয়ের ওই ভাইরাল রাস্তায় কেক বিক্রেতা থেকে মোবাইল সাংবাদিকের পরিমাণ বেশি। তারা ফেসবুকে হাজার হাজার ভিডিও পাবলিশ করতেছে প্রতিদিন, তাই তো ফেসবুকে স্ক্রল করলে শুধুই দেখি কেক খাওয়ার ভিডিও। আর এইসব ভিডিও দেখে অনুপ্রেরণা পেয়ে প্রতিদিন শত শত নতুন উদ্যোক্তা ভিড় করতেছে আগারগাঁয়ের কেক পাড়ায়। আরে বাহ দুনিয়া, জায়গাটার নাম পাগল ছিল হয়ে যায়। আগে আগারগাঁও, এখন নাম হয়ে গেছে কেকল্যান্ড। কেকল্যান্ড, আমরা এখন আছি কেকল্যান্ডে। ধুর ব্যাং। তবে আবার ভাইরাল কেক খেতে আসা মানুষের চাপাচাপির ঠেলায় উদ্যোক্তারাও পড়তেছে বিপাকে। ভাই চাপ দিয়ে না রে ভাই, হাত দিয়ে চাপ দিয়ে না প্লিজ ভাই, চাপ দিয়ে না। মানে ভাই চারপাশে এত এত পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও মানুষের যেদিকে কেকের বক্সগুলো রাখা আছে ঠিক ওই দিক দিয়ে চেপে চেপে যাওয়া লাগবে কেক খাওয়ার জন্য। ভাই 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 প্লিজ আপনারা এই যে আপনি কেন ভাই আপনারা এই দিক দিয়ে কেন এরকম করতেছেন বলেন তো, জিনিসগুলো আছে না ভাই। সুযোগে মানুষের আচরণ দেখে মনে হয় ইনারা কেক খাওয়া তো দূরের বিষয়, জীবনে মনে হয় দুই চোখ দিয়ে কেকই দেখে না। একদম তাই তো আপনাদের মনে বাচ্চাদের হচ্ছে মতো ভাই। তাহলে হইবো? বেচারা ধমক দিয়েও মানুষকে কন্ট্রোল করতে পারছে না। আপনার ভালো না লাগে আপনি চলে যান, আমার রাগারাগি করবেন না প্লিজ। শুধুমাত্র চেইতাই যায় নাই, ঘামায়াও গেছে। ঠান্ডা হয়ে আমার অবস্থা দেখছেন আপনি। শেষমেশ মানুষের যন্ত্রণায় আগারগা থেকেই চলে যেতে চাচ্ছে। আমি আর আগার কাছে আসবো না ভাই। এতদিন ফেসবুকে শত শত ভিডিও দেখে যা বুঝলাম আমাদের জাকির ভাই কিন্তু নিতান্তই ভদ্রলোক এবং তার ধৈর্যও কিন্তু অনেক বেশি, ঠান্ডা মাথার মানুষ। নিয়ামতের মালিক আল্লাহ, আল্লাহর ভান্ডারে ধনের সম্পদের অভাব নাই। কিন্তু জাতি তাকে আর ভালো থাকতে দেয় না। আমার ব্যবহার নিয়ে করেন, আমি খুবই সফট একটা মানুষ। উনার কিছুটা রাগ হওয়াই স্বাভাবিক, কারণ মানুষের ভিড়, সেই সাথে আবার মানুষ চাপাচাপি করে অসংখ্য কেক তো ভস্কায়াও ফেলে। আমি তো সবাইকে বলি একটু ধৈর্য ধরেন না ভাই। অন্যদিকে আবার এই রাস্তায় উদ্যোক্তা এবং কাস্টমার এই দুই ধরনের পাবলিকের চাপে স্থানীয়রা পড়ে গেছে বিপাকে। দোকানদাররা হুমকি দিয়ে গেছে যে কালকে থেকে আমাকে দোকান বসতে দিবে না। কেমনে বসতে দিবে বলেন? আপনারা তো দোকান আর কাস্টমার দিয়ে পুরো রাস্তাটারেই ব্লক বানায় ফেলেন। আপনারা রাস্তার মধ্যে দোকান লাগায় ব্যবসা বাণিজ্য করবেন আর জনগণ মঙ্গল গ্রহ দিয়ে হাঁটাচলা করবে। তুমি এনে পাবেন আপনারা ব্যবসা করবে, রাস্তা ক্লিয়ার করে রাস্তা ক্লিয়ার করে। এইবার আসি আসল কথায়, আগারগাঁয়ের এই ভাইরাল কেকের টেস্ট কেমন? অনেস্টলি বলতে গেলে নরমাল কেক, ওভার হাইপ, আহামরি কিছুই না। ভাইরাল কেকের এখানে মানুষের এই রকম কাণ্ড কারখানা দেখা ভাই এই কেক খাওয়ার রুচি আমাদের চলে গেছে। অনেক মজা, অনেক ভালো ভাইরাল এসে তার বিপরীত। শেষমেশ জাকির ভাইয়ের কেক খাওয়া আমরা বাদ দেই, কারণ এই আগারগাঁতে দাঁড়ায় উনার কেক খাওয়ার জন্য এত পরিমাণের সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে ছিল না। কামড়ে কামড়ে মজা, তাজা খায় রাজা। তাই তো আমরা যেসব কেকের দোকানে ভিড় কম পাই সেই দোকানগুলো থেকে 4 পিস কেক নিয়ে নেই। তো চলুন এবার আগারগাঁয়ের ভাইরাল কেক মার্কেটের কেকের স্বাদ কেমন হয় আপনাদেরকে একসাথে জানাই। তো একদম উপরে আছে, এটা হচ্ছে সেই ভাইরাল বাটার স্কচ। বাটারস্কচ একটু খেয়ে দেখি তো কেমন লাগে। একদলা ক্রিম খাইলাম, ক্রিমের আস্তর। একটু চকলেট কেক খেয়ে দেখি তো কেমন লাগে। আহা! টল টল করছে, এটি হচ্ছে ব্লুবেরি কেক, একটু খেয়ে দেখি। এই রোস্ট করে দিতে ভাই। আমি ওকে একটু ব্লুবেরিটা টেস্ট করাতে চাই, একটু বেশি করে দিলাম ভাই, বদদুয়া দিও না। তোমরা, আমি খাবো না। আমরা একটু ব্লুবেরি খেয়ে দেখি তো কেমন লাগে, সেই মহামূল্যবান। Oh my God, এটা কি হচ্ছে? আগারগাঁ হচ্ছে এখন বাংলাদেশের কেক ল্যান্ড। তো আপনারা যারা যারা আগারগাঁতে 1500 টাকা কিংবা 2000 টাকা কিংবা 500 টাকা ভাড়া দিয়ে 100 টাকার কেক খেতে আসতে চান, আপনাদের সবাইকে জানাই লাল সালাম। প্লিজ আসুন, ওর কথা শুনবেন না। শিয়াল বলেছিল আমার লিস্টে একা কেটেছে, ভালো লাগছে না দেখতে, আপনাদের লিস্টে কার্টুন মিলে যাবে। আমি একা বাস খেয়েছি তাতে কি, আপনারাও বাস খান। চলে আসুন। আপনার শরীরে যদি অতিরিক্ত মেদ থাকে, অতিরিক্ত চর্বি থাকে, সেই চর্বির সাথে এই কেকের মধ্যে যে চর্বি আছে সেই চর্বিগুলো খেয়ে আরো চর্বেননি তো করবেন। প্লিজ ভাই তুই আয়। ক্রিমের পরিমাণটা একটু বেশি, যাদের শরীরে বেশি চর্বি আছে তারা আসুন, খেয়ে যান। আরে বাহ, এই চুরি ছিল হয় না ভাই, এত সেই লোক স্বাদের রয়েছে। কেক। তবে এইভাবে রাস্তা ব্লক করে ব্যবসা করাটা মোটেও সাপোর্ট করার মতো না। পিছনে জ্যাম লেগে যায়, আজকে এখান থেকে ছাড়াপাড়া পর্যন্ত জ্যাম লেগে গেছে। বলা যায় আগে আগারগাঁর এই রাস্তাটা ছিল একটা শান্তির জায়গা, একদমই নিরিবিলি ছিল, ফাঁকা ছিল, বিকালবেলা মানুষজন মুরব্বিরা সবাই হাঁটতে আসতো এই এলাকায়। আর এখন কেক বিক্রেতা সহ আরো যত ব্যবসায়ী আছে সবার দোকান এবং ব্যবসার ঠেলায় গাড়ি তো দূরে থাক, রিক্সা কিংবা মোটরসাইকেল চলাচল করতে পারে না ঠিক মতো। যাই হোক, এই ছিল আমাদের
আমাদের আজকের ভিডিও। আপনারা কারা কারা ভাইরাল কেকের গাঁয়ের কেক খেয়েছেন কমেন্ট বক্সে আমাদের জানান যে আপনাদের অভিজ্ঞতা কেমন, আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে। আমি হোমমেড ভালো জিনিস খাওয়াচ্ছি তো এটা সহ্য হচ্ছে না। ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব ভাই, করুন, শুধু কেকের এই সাবস্ক্রাইব করলে হবে ভিডিওটা না, সাথে দেখে ভাই আমারই তো কেক খেতে পাশের ইচ্ছে ঘন্টাটিও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই। চলো ভাই আজকে তাহলে কেক কিনতে যাই, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে বেরোবো ভাই, আগের দোকানে যাই, দোকানে যাই একটা কেক হবে নাকি ভাই? আপনারা কি কেক খাবেন ভাই? আগের গানা কি কেক বিক্রি হচ্ছে 100 টাকায় প্লেট, তো ভালো কথা ভাই, আপনারাও যান, ভাইরাল হন, ঠিক আছে? আর ভাই আমি দেখে তো ভাই আমার লোভ সামলাচ্ছে না ভাই, কিন্তু এখানে অবশ্য আমি যাবো না কোনোদিনও ভাই। এর থেকে ভাই আমাদের এখানে মানে বাজার বহুত ভালো বানাতে পারে। তো সত্যি দারুণ ভিডিওটি ভাই, আমি দেখে ভাই অবাক হয়ে যাচ্ছি যে একটা কেকের জন্য মানে পুরো পুরো একটা রাস্তা পুরো ব্লক হয়ে যাচ্ছে। কি বড় রাস্তা ড্রোন ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছে, কিন্তু ভাই এরকমটাও সম্ভব? মানে কেকের মেলা বসে গেছে ভাই। মিষ্টি মেলা নাম শুনেছি ভাই, কেকের মেলার নাম কোনোদিনও শুনিনি। ব্যাস কেকের মেলাও দেখে নিলাম। তো গাইস যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কোন ধরনের ভিডিও বেশি পছন্দ সেটা আমাকে বললে পরে আমরা সেই ধরনের ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করতে পারি। তো গাইস চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।